নমস্কার, স্পটন নিউজে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ওয়ারি ফুটবল ক্লাবের ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল। ইন্দ্রদা, ওয়ারি ফুটবল দল তো চমৎকার শেষের কয়েকটা ম্যাচে তাদের একটু দাপট দেখাচ্ছে। আপাতত আর কি পজিশনে রয়েছে, কত ম্যাচ বাকি, বা মোহামেডানকে লাস্ট ম্যাচে হারালো একটা বড় দল, কলকাতার তিন প্রধানের মধ্যে মোহামেডান পড়ছে। তুমি এই বিষয়গুলো নিয়ে কি বলছো, কতটা খুশি? সবচেয়ে বড় কথা হলো যে মোহামেডানকে আমরা হারিয়েছি, এটা আমাদের ক্লাবের কাছে একটা অ্যাচিভমেন্ট। আমরা এর আগে উত্তম চক্রবর্তীর গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছি, মোহনবাগানকে এখনো পর্যন্ত পারিনি, কত সেটা আমাদের ক্ষমতায় হয়তো আসেনি এখনো পর্যন্ত। ওসব ভালো টিম, তবে এগুলোকে হারালে আর কি আমাদের মতন ছোট টিমের এটা বড় অ্যাচিভমেন্ট। সেই জায়গাটা বেশ খুবই আনন্দিত। কিন্তু তারপরে আমরা আজকে রেলিগেশন থেকে মনে হয় অনেক ধাপ এগিয়ে গেছি এইটা, কিন্তু এখনও যে আমি কমপ্লিটলি বেরোতে পারিনি। যা ফুটবলের স্ট্রাকচার দেখছি তাতে কিন্তু আমরা এখনো দুটো ম্যাচ আমাকে জিততেই হবে যেভাবে হোক, তবে কিন্তু আমি এখান থেকে বেরোতে পারি। খুব কঠিন পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি, কিন্তু যা ফুটবল আমার টিম খেলছে আমি আশা করি যে এর থেকে হয়তো বেরিয়ে যাব। কিন্তু আরেকটা বিষয় রয়েছে, মানে দেখো, প্রত্যেক বছরই একটা থাকে দল করার প্রেশার থাকে। অনেক প্লেয়ারকে তোমরা ছেড়ে দাও, আবার নতুন করে দল গঠন হয়। এবারের প্লেয়ারগুলোকে রেখে দিয়ে বা আসন্ন যে কটা ম্যাচ বাকি, কি চিন্তা ভাবনা রয়েছে মানে দলের যাতে আরেকটু ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়, সেই কথা মাথায় রেখে? অ্যাকচুয়ালি আগের বছরের টিমটাকে আমি রাখতে পারিনি নানান কারণবশত, সেটা আর কি আমাদের ক্লাবের অনেক বদনাম হয়েছিল আমাদের ক্লাবের নামে। আমি অনেক প্লেয়ারকে ছেড়ে দিয়েছিলাম, একটি প্লেয়ারকে রেখেছিলাম, ঋত্বিক টুলুঙ্গা। ও আমার 3 বছরের পুরনো প্লেয়ার এবং ও এবছরের ক্যাপ্টেন, এবং ও এবছরে একটা ভালো চাকরিও পেয়েছে CLW-তে। যাই হোক, এই ছেলেগুলোকে এই বছরে যারা খেলছে তাদের তো আমি আপ্রাণ চেষ্টা করে ধরে রাখতে, কিন্তু যে ছেলেগুলো আরও বেটার জায়গায় ছিল তাদের তো আমি আটকাতে পারবো না। তারপরে এদের যদি যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে আমরা কতটা ফুলফিল করতে পারবো সেটাও তো হবে দরকার আছে। আমাদের ক্লাব সত্যি আমাদের ক্লাব গরিব ক্লাব, তবে কিন্তু আমাদের ইজ্জতে কিন্তু আমরা অনেক বড় ক্লাব। টাকায় গরিব হতে পারি, কিন্তু ইজ্জতে কিন্তু আমরা অনেক বড়। ইন্দ্র, তুমি কতটা আশাবাদী যে এই কয়েকটা ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচগুলো দুটো বললে জিততেই হবে, সেই 3টে ম্যাচের মধ্যে দুটো জেতা নিয়ে তুমি কতটা আশাবাদী, বা কি বলছো, কি কথা হচ্ছে ফুটবলারদের সাথে যেটা করতেই হবে, কি মোটিভেশনটা? ফুটবলটা তো মাঠে হয়, আশা সবাই করে যে আমি ভালো খেলবো, আমার টিম ভালো খেলবে, আমি এখানে বসে এভারেস্টে চূড়ে উঠে যেতে পারি। কিন্তু মাঠে প্লেয়ার হোক, তবে আশাবাদী যে ফুটবলটা আমার টিমের ছেলেরা এবং কোচ যেভাবে প্র্যাকটিস করিয়েছে, তাতে আশা করি যে এই 2-3টে ম্যাচ এমন কিছু জায়গায়, খারাপ জায়গায় যাব না আমরা, মানে জিতলেও জিততে পারি, জিততে হবেই যেভাবে হোক।